অপরচুনিটি আসবেই, বাট আর ইউ প্রিপেয়ার এনাফ? নো প্রেশার, নো ডায়মন্ড। ডিফারেন্স বিটুইন চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আমরা অনেক সময় বিশ্বাস করি অপরচুনিটি অ্যান্ড প্রিপারেশন। অনেকেই বলে আমি তো অপরচুনিটিই পাচ্ছি না, বাট রিসার্চ বলছে হোয়েন অপরচুনিটি মিট প্রিপারেশন, দ্যাটস কল সাকসেস। মানে অপরচুনিটি আসবেই, বাট আর ইউ প্রিপেয়ার এনাফ ইয়োর সেলফ? আপনি নিজেকে কি তৈরি রাখতে পেরেছেন সেই অপরচুনিটিটাকে গ্রিপ করার জন্য? একটি মানুষ আমার জীবনে এসে আমার জীবনকে ইউ টার্ন করে দেন, এবং তারপরে আমি যাই কেমব্রিজে, রিসার্চ করি স্পোর্টস মোটিভেশন, মেইনলি এনএলপির ওপর, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, যেটা আপনারা মাইকেল ফিলিপসের নাম শুনেছেন, উসেন বোল্টের নাম শুনেছেন, যারা এই ফর্মুলা অ্যাপ্লাই করে ওয়ার্ল্ড রেকর্ড করে থাকে। প্রথম দিন আমি টিমে যে ক্লাসটা করিয়েছিলাম তার একটা ছোট্ট নমুনা আপনাদের দেখাবো। আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলেছিলাম যে প্রত্যেকে আমরা কিন্তু সাকসেসফুল হতে পারি, কিন্তু ছোটোবেলা থেকে আমরা প্রচুর নলেজ নিই, কিন্তু অনেক সময় কি হয়, আমাদের নলেজ নেওয়া আর বাইরের প্রেশার দুটো একরকম থাকে না। বাইরের প্রেশার অনেক বেশি থাকে, কারোর ফ্যামিলি প্রবলেম থাকে, কারোর হয়তো পার্সোনাল প্রবলেম থাকে, কারোর হয়তো সোশ্যাল প্রবলেম থাকে, এর পরেও থাকে কম্পিটিশন প্রবলেম। এই প্রবলেমগুলো একটা সময় কি করে, ভেতরের যে শক্তিটা থাকে তার থেকে বাইরের শক্তি বেড়ে যায় বলে ঘটনাটা অনেকটা এরকম হয়ে যায়। মানে দেখতে বাইরে থেকে হয়তো দারুণ একটা 6 ফুটের ছেলে, কিন্তু ভেতর থেকে তার শক্তিটা অনেকটা এরকম হয়ে যায়। বাট আমাকে যদি স্কোপ দেওয়া হয়, আমি এটাই বলেছিলাম, আমাকে যদি স্কোপ দেওয়া হয় বা সবাই যদি ওপেন মাইন্ডেড হয়, তাহলে আমি কিছু নলেজ, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। নিজে 25 বছর খেলাধুলা করেছি, আর 5 বছর বিদেশে থেকে যে পড়াশোনা করেছি, এবং সব কিছুকে যদি রাইট টাইমে রাইট সিচুয়েশনে রেখে সেটাকে ব্রেন অ্যান্ড হার্ট দুটোকে অ্যালাইন করে যদি সিল করা হয়, তারপরে যতই প্রেশার দেওয়া যাক না কেন, কোনোভাবেই শেপ চেঞ্জ হয় না। মানে ভেতরের শক্তি বেশি হয় বাইরের শক্তির থেকে, আর যখন ভেতরের শক্তি বেশি হয় তখন পৃথিবীকে জয় করাটা যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। আপনারা সবাই জানেন যে 1 গোল বা 2 গোল খেয়ে গেলে অনেক সময় এরকম হয়, আমরা ভাবি ইন্ডিয়া মনে হয় হেরে গেল, কিন্তু এইখানেই হচ্ছে রিবাউন্ড ব্যাক নয়, রিবাউন্ড ফরওয়ার্ড। আমরা শুনেছি অনেকেই বাউন্স ব্যাক, বাট বাউন্স ব্যাক মানে একটা বলকে ড্রপ করলে এই অবধি ব্যাক করে, কিন্তু বাউন্স ফরওয়ার্ড মানে যদি জোরে মারা যায়, যেখান থেকে আমি ছুটছি তার থেকে ওপরে ওঠে। আমি বাউন্স ফরওয়ার্ড ফর্মুলা শেখালাম ইন্ডিয়ান টিমকে, একটাই রিয়ালাইজ করালাম, নো প্রেশার, নো ডায়মন্ড। মানে একটা ডায়মন্ড হতে গেলেও প্রেশার ফেস করতে হয়, আর যারা প্রেশার নেয় তারাই কিন্তু প্লেজারটা এনজয় করে। যারা পেইনকে প্লেজারে কনভার্ট করতে পারে তারাই ওয়ার্ল্ডকে রুল করে। ডিফারেন্স বিটুইন চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন। চেঞ্জ ওয়ার্ডের মানে আপনারা জানেন, যেটা মানে হলো একবার আপনি কিছুক্ষণের জন্য চেঞ্জ হলেন, বাট আবার আগের জায়গায় চলে গেলেন। এক্সাম্পল, একটা সিনেমা দেখলাম, হাইলি মোটিভেটেড হলাম, আবার 2 দিন বাদে আগের জায়গায় চলে গেলাম। বাট হোয়াট ইজ ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন মানে হলো অনেকটা কয়লা ট্রান্সফর্ম করে ডায়মন্ডে কনভার্ট হয়। আপনারা জানেন একটা শুয়োপোকা প্রেশারে কিসে কনভার্ট হয়? প্রজাপতিতে কনভার্ট হয়। একটা ছোট্ট বালির কণা প্রেশারে মুক্ততে কনভার্ট হয়। ইটস কল ইরিভার্সিবল প্রসেস। সো চেঞ্জ হয়ে কিন্তু কোনো লাভ নেই। অনেকে এসে বলে, স্যার আই ওয়ান্ট ইউর হেল্প। তখন আমি জিজ্ঞেস করি, হোয়াট টাইপ অফ হেল্প আই ক্যান ডু ফর ইউ? তখন বলে, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ। তখন আমি বলি, ইজ ইট টেম্পোরারি অর ইজ ইট পার্মানেন্ট? তখন এভরিবডি তখন আমাকে বলে, স্যার আই ওয়ান্ট পার্মানেন্ট চেঞ্জ, সাস্টেইন চেঞ্জ। তখন আমি বলি, ইটস নট চেঞ্জ, ইটস কল ট্রান্সফরমেশন। আসল প্রবলেম ওখানেই হয়ে যায় যে একটা ঘড়ি আর একটা কম্পাস যদি সবার সামনে রেখে বলা হয় যে আপনি কোনটাকে চুজ করবেন, ম্যাক্সিমাম মানুষ আমরা হয়তো চুজ করে থাকি ঘড়ি, বাট কম্পাস দেখায় ডাইরেকশন, ঘড়ি দেখায় টাইম। ফার্স্ট অফ অল ইউ নিড টু নো ইয়োর ডাইরেকশন। নিজের ডাইরেকশনটাকে রিয়ালাইজ করো, অ্যান্ড ডাইরেকশনের সাথে তুমি টাইমকে অ্যালাইন করো, তাহলে এক্স্যাক্টলি তুমি যেটা চাইবে সেটা অ্যাচিভ করবে।